আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আজকে তোমাদের হঠাৎ করে মাথায় উদয় হলো কেন যে জ্যোতি বিভার জন্যই সমস্ত ক্ষতি হচ্ছে, নাকি জ্যোতি বিভাকে দোষ দেওয়াটা তোমাদের অভ্যেসে দাঁড়িয়ে গেছে? এই নিশা, আমার তো হেভি টেনশন হচ্ছিল। কি হলো ওখানে? সব ঠিক ছিল তো? জিৎ বাসুর মতো পুলিশ অফিসার অনেক আসবে যাবে ভানু, কিন্তু নিশা মিত্র না একটাই, ওকে ধরা অত সহজ নয়। সে তো বুঝলাম, কিন্তু তুই ম্যানেজ করলি কি করে? ওই জিৎ বসে তোকে কিছু বলেনি? জিৎ বাসু মালটা আমাকে প্রায় ধরেই ফেলেছিল, বন্দুক তাক করেছিল জানিস, ইনফ্যাক্ট আমাকে পাটা অব্দি খুলে দেখাতে হয়েছে। কি বলছিস? ম্যানেজ করলি কি করে? হ্যাঁ, এটা কি পায়ে ঘাটা নেই তো? কি করে হলো এরকম? তোর কি মনে হয় ভানু, আমি অকারণ রিস্ক নিয়ে ওই বাড়িতে যাব যেখানে জিৎ বাসু আমার দিকে বাজ পাখির মতো তাক করে আছে? হ্যাঁ, আমি তো জানতাম ও অলরেডি ডাউট করছে যে ওই বুড়িটা বেগম জান সবকিছু আমি। আর বিশ্বাস কর, জিৎ বাসু না জাস্ট এইটা দেখার জন্যই আমাকে ডেকেছিল, আর এটা আমি জানতাম, তাই আমি আগে ভাগেই একটা প্ল্যান করে রেখেছিলাম। শুনুন, একদম স্কিন টোনে যেন হয়, হ্যাঁ, ক্ষতটা যেন দেখা না যায় বলে দিলাম। হ্যাঁ হ্যাঁ, আপনি শান্ত হয়ে বসুন তো। এই যে এইটা দেখে নিজের মনটাকে শান্ত করুন আর প্রপারলি কাজটা করুন, কোনো ত্রুটি কিন্তু আমি চাই না। হ্যাঁ, একদম পারফেক্টলি ডান হতে হবে, করুন। হ্যাঁ, অফকোর্স। কিন্তু এইভাবে তুই আর কতদিন বাঁচবি নিশা? ওই জিৎ বসে তোকে টার্গেট করে বসেই আছে, আজ পারেনি কাল ধরবে। চুপ করতা, আজ পারেনি কাল ধরবে। জিৎ বাসু আমাকে না ভানু, আমি এবার জিৎ বাসুকে টার্গেট করব। অনেক দিন হয়ে গেল মালটাকে আমি ছেড়ে রেখেছি, কিচ্ছু বলিনি, বাট এবার দেখ আমি ওকে কি মজাটাই না দেখাই। অফিসার, আমার বাড়িতে আমার স্ত্রীর দিদি এসেছিলেন, আমাদের সবার রেসপেক্টেড একজন গেস্ট, আর আপনি সবার সামনে তাকে ইনসাল্ট করলেন কেন? আই এম সরি টু সে অফিসার, কিন্তু আপনাদের টিম এখনো একজন কালপ্রিটকে ধরতে পারেননি, আর সেটা আপনাদের ব্যর্থতা, আর আপনি সেটা স্বীকার না করে আমাদেরই পরিবারের লোকজনকে দোষারোপ করছেন। দিস ইজ নট ডান মিস্টার বাসু। আচ্ছা, আমার একটা কথা বলুন তো, আপনি কোন প্রুফের বেসিসে এটা করলেন বলতে পারবেন? মিস্টার ব্যানার্জি, আমার সন্দেহের তালিকায় অনেকেই থাকতে পারে, আর আমার কাজের প্রসেসের সঙ্গে আপনাদের মতের মিল নাও হতে পারে, বাট ফ্যাক্ট হচ্ছে এটা, আপনার বিয়ের পরেই এই ইনসিডেন্টগুলো একের পর এক ঘটে চলেছে, তাই নয় কি? ইয়েস ইয়েস, আই এগ্রি। মেশমশাই, না না, দেখো ঋষি, আমি এটা বলছি না যে বিভা জ্যোতি মিলেই এসব করছে, কিন্তু এটা তো ঠিক, ওরা এ বাড়িতে আসার পর একটার পর একটা ক্ষতি হয়ে যাচ্ছে। না দুর্জয়, এটা একদমই ঠিক কথা নয়। ক্ষতি আমাদের পরিবারে আগেও হয়েছে, অনেকবার হয়েছে। আমাকে আগেও তো বোঝানো হয়েছে না, চিরকালই বোঝানো হয়েছে যে আমাদের তো ব্যবসায়ী পরিবার, আমাদের পরিবারে অনেক শত্রু থাকবে, এটাই তো স্বাভাবিক। আর শত্রুরা কখনো হিংসের বশে, কখনো প্রতিদ্বন্দ্বিতা করে আমাদের ক্ষতি করতেই থাকবে। সেই জন্যই তো আমাদের ছেলেমেয়েরা যখন ছোট ছিল তখন ওদের অত্যন্ত সাবধানে রাখতে হতো, ওরা স্কুলে যেত কত গার্ড দিয়ে। আজকে তোমাদের হঠাৎ করে মাথায় উদয় হলো কেন যে জ্যোতি বিভার জন্যই সমস্ত ক্ষতি হচ্ছে, নাকি জ্যোতি বিভাকে দোষ দেওয়াটা তোমাদের অভ্যেসে দাঁড়িয়ে গেছে? ওদিকে দেখো, দেখো না, মেয়েটার মুখের দিকে তাকিয়ে দেখো কেমন চুপ করে গেছে। আমি তো দিদিকে দেখে শকড। কি বলবো আমি? কি করে লুকোলো দিদি ওই গুলির ক্ষতটা? আপনাদের অনুষ্ঠান নষ্ট করার কোনো উদ্দেশ্য আমার ছিল না, বাট কিছু করার নেই, আমাদের কাজই এরকম। আমরা ভালো কিছু করতে গেলে কখনো কখনো কিছু ড্যামেজ হয়ে যায়, এটা আমাদেরই ব্যর্থতা বলতে পারে। বাট একটা জিনিস আমি কিছুতেই বুঝে উঠতে পারছি না, কে কিভাবে আপনাদের বাড়ির খবর জেনে যাচ্ছে।
মানে কারা আপনাদের বাড়ির ভেতরের খবর বাইরে পাঠাচ্ছে, এটা জানার জন্যই আমি এটা করলাম। আই এম সরি ফর এভরিথিং। আমার জন্য আজ আপনাদের আনন্দ মাটি হয়ে গেল। আই এম রিয়েলি সরি। হ্যাঁ, সে তো হলোই, আনন্দ তো মাটি হলোই। আসলে আপনাদের দায়িত্ব বলুন, কর্তব্য বলুন, সেটা হলো আসল অপরাধীকে খুঁজে বের করা। সেটা না করে আমাদের হাসি খুশি পরিবারের একটা আনন্দের অনুষ্ঠানে বাগড়া দিতে চলে এলেন, তাই তো অশান্তি মাথালেন। শোভা চুপ করো না। তোমরা চুপ করে বসে থাকো না। কি করে চুপ করে বসে থাকবো বলো তো? যখন চোখের সামনে দেখছি আমারই বাড়ির গেস্টকে বলা হচ্ছে দেখান দেখি পায়ে গুলির দাগ আছে কিনা, প্রমাণ করুন। সে গেস্ট কে? সে আমারই বৌমার দিদি বিভা। তারপরে আমি চুপ করে বসে থাকবো? তোমরা চুপ করে বসে থাকো, মজা দেখো। আমার সহ্য হচ্ছে না। উফ, মামা 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 প্লিজ প্লিজ এখানে দাঁড়াও, দাঁড়াও, যেও না প্লিজ। ছাড় আমাকে। ছাড় বলছি। জিৎ, তুমি যেভাবেই যে কথাই আমাদের বোঝানোর চেষ্টা করো না কেন, এই কথা তো সত্যি যে আমার জ্যোতির সঙ্গে অন্যায় করা হয়েছে, ও অপমানিত হয়েছে। আর আমার জ্যোতির সঙ্গে কোনো অন্যায় হলে আমি সেটা কোনোভাবেই মেনে নেব না, সহ্য করব না। দেখেছিলে দুর্জয় কি করলো? হামলে পড়ে পায়ের ক্ষত দেখতে আসছে, তারপর সাপোর্ট করে গেল ঘটনাটাকে, তারপরে বসে থাকবে তুমি? ছি, মা আরে হাসিমণি, মা দাঁড়াও মা। আমি যা করেছি সেটা পুলিশের কাজ হিসেবে করেছি, আর আমি যা করেছি আপনাদের হেল্প করার জন্য করেছি, শুধু এটুকুই বলার ছিল। ও নাথ বৌমা, রাগ করো না মা, কটা দিন যেতে দাও। তোমাদের সম্বন্ধে যাদের ভুল ধারণা আছে তারা নিজেরাই ঠিক বুঝতে পারবে। আমি বলি কি, দিদিকে একটা ফোন করো। হ্যাঁ বলো, আমাদের পরিবারের তরফ থেকে একটা অন্যায় হয়ে গেছে, তার জন্য আমি ব্যক্তিগতভাবে ক্ষমা প্রার্থী। না না তুমি হ্যাঁ, আমি বলছি শোনো, ফোন করো। কিন্তু আমাদের পরিবারের তো কোনো দোষ নেই বলো। জিৎ জি ওরকম একটা কাণ্ড ঘটিয়ে বসবে, আমরা কি করে বুঝবো বলো? আমার খুব খারাপ লাগছে জানো, তোমার দিদি ওইভাবে চলে গেল। হ্যাঁ জ্যোতি, দাদু একদম ঠিক বলছে। তুমি একবার দিদির সঙ্গে কথা বলো। দেখো, আমরা তো নিজেদের তরফ থেকে অনেক চেষ্টা করলাম, কিন্তু পারলাম না। আর আমি বুঝতে পারছি না ওনাকে কিভাবে বোঝালে উনি আমাদের সবাইকে ক্ষমা করবেন। তাই তোমাকে বলছি জ্যোতি, প্লিজ একবার ওনার সাথে কথা বল। যাও না তো, যাও।